কথাগুলো ভেবে ভয়ে বড়সড় ঢোক গিলল বর্ষা। বর্ষার এমন অবস্থা দেখে শ্রাবণ মনে মনে হাসল। এই তো ডিয়ার শালিকা, এইবার লাইনে আসো। তুমি হয়তো ভুলে গিয়েছিলে তুমি কার সামনে আছো, কার সাথে কথা বলছো। শ্রাবণ চৌধুরীকে ফাঁদে ফেলা তোমার কাম্য নয় ডিয়ার শালি। কথাগুলো ভেবেই মজা পাচ্ছে শ্রাবণ। বর্ষার কথা শুনে বৃষ্টি বলল, কিরে বর্ষা, কি বলতে গিয়ে থেমে গেলি তুই? স্যারকে কি পড়ি নাকি কি যেন করার জন্যে কি বলতে গিয়ে থেমে গেলি? বলতো বর্ষা। হ্যাঁ হ্যাঁ, বলো ভরসা, তুমি আমায় কি বলতে গিয়ে থেমে গেলে? আমি তো পুরুষ, তাহলে তুমি আমায় পরিজ্ঞান বললে। বাঁকা হেসে বলল শ্রাবণ। শ্রাবণ আর বৃষ্টির প্রশ্ন শুনে বর্ষা যেন এখন যায় যায় অবস্থা। কি বলবে কিছুই বুঝতে পারছে না, তবুও আমতা আমতা করে বলল, আমি আসলে বলতে চাইছিলাম যে পানি খাবো। খুব খুব পানি পিপাসা পেয়েছে আমার, তাই তখন পানি বলতে গিয়ে পরি বলে ফেলেছি। বর্ষার কথা শুনে টেডি হাসলো শ্রাবণ। তারপর কাজের লোকদের হাতের ইশারা করে কি যেন বলল। একটু পর দুজন লোক ট্রেতে করে নানা রকমের ফল, শরবত ও বড় 2 বাটি আইসক্রিম দিয়ে গেল ওদের সামনে। ওগুলো রেখে যাওয়ার সাথে সাথে বর্ষা 1 গ্লাস শরবত ঠকঠক করে খেয়ে নিল, আর বৃষ্টি আইসক্রিম দেখা মাত্র 1 বাটি হাতে তুলে নিল। তারপর আইসক্রিম খেতে খেতে শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, জানেন স্যার, ওই খাটাস লোকটাকে যখন প্রথমবার আমি বাঁচিয়েছিলাম না কক্সবাজারে, তখন ওই ফাজিলটার জন্য আমার প্রিয় 2টা কোন আইসক্রিম নষ্ট হয়ে গেছিল। কত স্বাদ করে কিনেও ওই লোকটার জন্য খেতে পারিনি আইসক্রিম দুটো, আর বিনিময়ে বজ্জাত লোকটা আমায় থাপ্পড় মেরে চলে গিয়েছিল। কেমন রাক্ষস ভাবুন একবার। বৃষ্টির কথা শুনে শ্রাবণের রাগ হলো না, কারণ ও নয়ন ভরে বৃষ্টির বাচ্চাদের মতন আইসক্রিম খাওয়া দেখছে। শ্রাবণ মনে মনে বলল, তোমায় একবার নিজের করে পেয়ে নি, তারপর দেখবো তুমি কত আইসক্রিম খেতে পারো জান। শুধু সেই সময়ের অপেক্ষা, আর সেই সময় তো আর বেশি দূরে নয়। শ্রাবণকে চুপ করে বসে থাকতে দেখে বর্ষা বলল, স্যার, অনেকক্ষণ হলো আমরা এসেছি। আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে জেনে নিন, আমাদের বাসায় ফিরতে হবে। বর্ষার কথা শুনে শ্রাবণ বলল, আচ্ছা বৃষ্টি, তুমি যদি ওই লোকটা তোমার সামনে আসে, তুমি কি তাকে চিনতে পারবে? আর তার এমন কোনো বৈশিষ্ট্য বলো যা লোকটাকে চিনতে সাহায্য করবে। স্যার, লোকটা সামনে আসলে আমি তাকে চিনতে পারবো কিনা জানি না, তবে লোকটার বৈশিষ্ট্য বলতে উনি খুব রাগী ও রকচটা স্বভাবের লোক, আর একটা লুচুও বটে। ওর চোখের দৃষ্টিও ভালো নয়, লুচু একটা, এতটুকুই বলতে পারি। বৃষ্টির কথা শুনে শ্রাবণ মনে মনে বলল, কি কপাল আমার, কি সুন্দর করে নিজের বদনাম নিজে গিলছি, বসে বসে কিছু বলতেও পারছি না। অবশ্যই তো আমার কোনো রাগ নেই, কারণ কথাগুলো তো আমার জানটাই বলছে। তবে ওর থেকে আমার সাবধান থাকতে হবে। ভুলে অতিরিক্ত রাগ আর সেদিনের মতো কোনো কথা বলা যাবে না ওর সামনে, তাহলে সব প্ল্যান একদম শেষ হয়ে যাবে। কথাগুলো ভেবেই শ্রাবণ ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, ওকে, আমার যতটুকু জানার ছিল আমি জেনে গিয়েছি। তোমরা এখন আসতে পারো। আমি আমার বডিগার্ডে বলে দিচ্ছি, ওরা তোমাদের রেখে আসবে। শ্রাবণের কথা শুনে বৃষ্টি অসহায়ভাবে তাকিয়ে বলল, স্যার, আর একটু পরে গেলে হয় না? মানে আমার আইসক্রিম খাওয়াটা শেষ হয়নি এখনো। এটা পুরোটা না খেয়ে বাসায় গেলে আমার রাতে ঘুমই হবে না। বর্ষা বসে বসে শরবত খাচ্ছিল আর 1 গ্লাস। বৃষ্টি বাচ্চাদের মতন করে আইসক্রিমের কথা বলা শুনে বর্ষার কাশি শুরু হলো, আর শ্রাবণ জোর করেই হেসে দিল। তারপর হাসতে হাসতেই বলল, ওকে ছোট খুকি, তুমি আইসক্রিমটা শেষ করেই যাও। কথাটা বলেই হাসতে হাসতে উপরে চলে গেল শ্রাবণ। দূর থেকে বডিগার্ডরা শ্রাবণের এমন হাসি দেখে বলল, এটা নিয়ে আমাদের স্যার কি সুন্দর হাসে দেখেছো? আগে স্যার মুখে রাগ ছাড়া কিছুই দেখি না আমরা। হ্যাঁ, সে এখন সব সময় হাসি মুখেই থাকে বেশি। হ্যাঁ, প্রেমে পড়লে যা হয় আর কি। আমাদের স্যার অনেক রোমান্টিক হয়ে গিয়েছে। কথাগুলো একে অপরকে বলছে আর হাসাহাসি করছে বডিগার্ডরা। বৃষ্টি আইসক্রিম খাওয়া শেষ হলে বৃষ্টি আর বর্ষাকে নিয়ে বাসায় রেখে আসার জন্য রওনা হলো বডিগার্ডেরা। প্রথমে বর্ষাকে বর্ষার বাসার সামনে নামিয়ে দিয়ে বৃষ্টিকে ওর বাসায় নিয়ে নামিয়ে দিয়ে বৃষ্টির হাতে একটা বড় বক্স ধরিয়ে দিল বডিগার্ড নাজমুল। বৃষ্টি বক্সটা হাতে নিয়ে অবাক হয়ে বলল, এটা কি আর এত ভারী কেন?
এতে অনেকগুলো আইসক্রিম আছে ম্যাম, স্যার আপনাকে দিতে বলেছে তাই। আইসক্রিমের কথা শুনে চোখে মুখে হাসি ফুটে উঠল বৃষ্টির। বৃষ্টি খুশি হয়ে বলল, থ্যাংক ইউ। আপনার স্যারকে আমার তরফ থেকে ধন্যবাদ দেবেন। বৃষ্টির কথা শুনে বৃষ্টির হাতে একটা কার্ড ধরিয়ে দিল বডিগার্ডরা। তারপর বলল, ধন্যবাদ দা না হয় আপনি জানিয়ে দেবেন ম্যাম, এখানে স্যারের নম্বর আছে, আমরা এখন আসি। বডিগার্ডরা চলে যেতে বৃষ্টি আইসক্রিমের বক্স আর কার্ডটা নিয়ে বাসার ডোরবেল চাপলো। স্নেহা দরজা খুলে দেখলো কেউ একজন বক্স হাতে দাঁড়িয়ে, আর বক্সটার জন্য তার মুখ দেখা যাচ্ছে না। তখন স্নেহা বলে উঠল, কে আপনি? আমরা তো কুরিয়ারে কিছু অর্ডার করিনি, আর কিছু কিনবো না, চলে যান আপনি। স্নেহার কথা শুনে বৃষ্টি অবাক হয়ে বলল, আরে ভাবি, পাগল হলে নাকি? কি সব বলছো এসব আবল তাবল? আমায় হেল্প করো প্লিজ, বক্সটা ধরো। আরে চাঁদনি, তুমি? আমি তো ভাবছিলাম কোনো কুরিয়ারের লোক। দাও তো, হেল্প করছি। কিন্তু এই বক্সটা কিসের, আর তুমি কোথায় পেলে? ওফো ভাবি, তুমিও না, আগে ভেতরে তো আসতে দাও, তারপর না হয় সব জেনো। ওহ সরি সোনা, সরি সরি। আসো আসো, ভেতরে আসো, আর এটা নিচে রাখো। তারপর বৃষ্টি ভিতরে ঢুকে বক্সটা টেবিলে রেখে সবাই ধপ করে বসে পড়ল। স্নেহা দরজা লাগিয়ে বৃষ্টির পাশে বসে বলল, এটা কিসের বক্স চাঁদনি? আর এতক্ষণ কোথায় ছিলে? কলেজ টাইম তো অনেক আগেই শেষ, আর তোমার ফোনটাও বন্ধ। ও ভাবি, এতগুলো প্রশ্ন একসাথে করলে কি করে উত্তর দেই বলো তো? আমি এতক্ষণ শ্রাবণ চৌধুরীর বাসায় ছিলাম, আর এটার মধ্যে আইসক্রিম আছে, শ্রাবণ চৌধুরী দিয়েছেন আমায়। বৃষ্টির কথা শুনে স্নেহা ব্যাকা হেসে দিয়ে বলল, শ্রাবণ চৌধুরী হঠাৎ তোমাকে বাসায় নিয়ে গেল কেন চাঁদনি? আবার তোমার প্রিয় আইসক্রিমও পাঠালো, তা আবার এতগুলো। তাই আমার কাছে থেকে কিছু ইনফরমেশন নেওয়ার ছিল ওই কক্সবাজারের লোকটার ব্যাপারে, তাই আমি আর বর্ষা গিয়েছিলাম ওনার বাসায়। আর আমি সেখানে আইসক্রিমের কথা পাগলামো করে বলাই সে আইসক্রিম কিনে পাঠিয়েছে। বৃষ্টির কথা শুনে স্নেহা বলল, মনে হচ্ছে আমার আর তোমার ভাইয়ের মনের কথা শ্রাবণ চৌধুরী শুনে নিয়েছে, আর উনিও সেটাই চান। তুমি কি বলছো বলো তো ভাবি, আমি ঠিক বুঝলাম না তোমার কথা। তোমার এত বুঝে কাজ নেই, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। স্নেহার কথা শুনে বৃষ্টি আর কিছু না বলে আইসক্রিমের বক্সটা নিয়ে নিজের রুমে চলে গেল। তারপর বডিগার্ডদের দেওয়া কার্ডটা বের করে নাম্বারটা ফোনে তুলে ভাবতে লাগলো কল করবে কি না। কয়েকবার ভাবার পর কল করেই ফেললো। রিং হওয়ার একটু পরে কলটা রিসিভ হলো। আস্তে করে বলল শ্রাবণ, হ্যালো। হ্যালো স্যার, আমি বৃষ্টি বলছিলাম। হ্যাঁ বৃষ্টি, বলো কি জন্য কল দিয়েছো? আসলে স্যার, আপনি আমার জন্য আইসক্রিম পাঠিয়েছেন, তাই ধন্যবাদ দেওয়ার জন্য কল করেছি। অনেক ধন্যবাদ স্যার। আপনি জানেন না আইসক্রিম আমার কতটা প্রিয়। তুমিও জানো না তুমি আমার কাছে কতটা প্রিয়। কিছু বললেন স্যার? ঠিক বুঝতে পারিনি। না কিছু না, আইসক্রিম পেয়ে তুমি খুশি তো? হ্যাঁ স্যার, অনেক অনেক খুশি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টির কথা শুনে মুচকি হাসলো শ্রাবণ। তারপর বলল, বৃষ্টি, তোমাকে আমার কিছু বলার আছে। জি স্যার, বলুন কি বলবেন। কথাটা তোমায় বলার আগে আমি তোমার ভাইয়াকে বলতে চাই। তুমি তোমার ভাইয়ার কাছে শুনে আমায় উত্তরটা জানাবে। রাতে আমি তোমায় কল করব। এখন রাখছি, বাই। কথাগুলো বলে বৃষ্টিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল শ্রাবণ। এদিকে বৃষ্টি চিন্তায় পড়ে গেল, কি এমন কথা যা ওকে না বলে রাসেলকে আগে বলবে আর ওর উত্তর দিতে হবে এইসব ভেবে। বৃষ্টির ফোন কেটে দিয়ে শ্রাবণ বলল, আমি আর তোমার থেকে দূরে দূরে থাকতে পারছি না সুইটার। আজকে আমি রাসেল ভাইয়াকে তোমার আমার বিয়ের কথা বলবো। রাগ দিয়ে নয়, আমি চাই ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নিতে। আমি চাই না কখনো তোমার সামনে আমার ওই কক্সবাজারের রূপটা ধরা পড়ুক, কারণ এতদিনে আমি যতটুকু বুঝেছি তুমি ঘৃণাও ভয় করো আমার ওই রূপটাকে। এইসব ভেবে মুচকি হাসলো শ্রাবণ। তারপর রাসেলকে কল দিয়ে ওর বাসায় আসতে বলল। 1 ঘন্টার মাঝে রাসেল চলে এলো শ্রাবণের বাসায়। শ্রাবণ রাসেলের সামনাসামনি বসে বলতে লাগলো,